বাংলাদেশকে নিয়ে থামছে না ভারতীয় মিডিয়ার অপপ্রচার। একের পর এক অসত্য খবর প্রচার করে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার চেষ্টা করছে একটি চ্যানেল। এবার ঠাকুরগাঁওয়ে 3 শিক্ষার্থী বন্ধুর সহ ঘুরতে যাওয়ার ঘটনাকে নিখোঁজ, হিন্দু নিধন ও কট্টরপন্থীদের কাজ বলে প্রচার করেছে ভারতীয় চ্যানেলটি, যা পুরোপুরি অসত্য বলছেন শিক্ষার্থী ও তাদের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদ। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদের কেউ তুলে নিয়ে গিয়েছে বলে তাদের পরিবার সন্দেহ করছে। গতকাল থেকে নিখোঁজ হয়েছে 3 সনাতনী স্কুল ছাত্রী। স্কুল শেষে বন্ধুদের সাথে আত্মীয়ের বাড়িতে ঘুরতে যায় 3 হিন্দু কিশোরী। ঠাকুরগাঁও থেকে পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের কাহারোলে যায় তারা। মুঠোফোনে চার্জ না থাকায় এবং বৃষ্টিতে আটকে যাওয়ায় পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের। এমন স্বাভাবিক ঘটনাকে হিন্দু নিধন ও কট্টরপন্থীদের কাজ বলে প্রচার করে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা। একের পর এক হিন্দু নিখোঁজ, নির্যাতন ও কিশোরীদের তুলে নিয়ে গেছে কট্টরপন্থীরা বলে অপপ্রচার চালায় এই চ্যানেল। কি হয়েছিল ঘটনার আদ্যপান্ত জানতে সদর উপজেলার আকচা গ্রামে সেই 3 কিশোরীর বাড়িতে যায় এটিএন নিউজ। তাদের সাথে কথা বলে জানা যায় ভিন্ন গল্প। সোমবার স্কুল শেষে বেড়াতে যায় 3 বান্ধবী। বৃষ্টি আর মুঠোফোনে চার্জ না থাকায় যোগাযোগ করতে পারেনি পরিবারের সাথে, আটকে যায় আত্মীয়ের বাড়িতে। স্কুল থেকে বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে তাদের পরিবার। রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন অভিভাবকেরা। এতে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। পরে পরিবারকে জানানো হয় আত্মীয়ের বাড়িতে থাকার কথা। পরদিন সকালে বাড়ি ফিরে 3 শিক্ষার্থী। স্বাভাবিক ঘটনাটি রং মাখিয়ে অসত্য অপপ্রচার করা হয়েছে বলে ক্ষোভ কিশোরী ও তাদের অভিভাবকদের। মানে এগুলা ভুয়া কথা ছড়ানো হয়েছে আমাদের নামে। তো আমরা ঘুরতে গেছি, তো ওখানে বৃষ্টি আসার কারণে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার কারণে যে আমাদের ফোন অফ হয়ে গেছিল, মানে চার্জটা ছিল না। আর চার্জে দেওয়ার মতো আমরা চার্জার পাইনি, সে কারণে আমরা ফোন খুলতে পারিনি। তো সকালে আমরা তারপরে চেষ্টা করছি নিজেদের থেকে। তারপর যখন চার্জার পাই, তো চার্জ দিয়ে ফোন অফ করে বাসায় জানিয়েছি এই ব্যাপারে। আর ভারতে যে ঘটনাটা ছড়িয়েছে আমাদের নামে, সেটা হলো একটা ভুয়া তথ্য, এটা সত্য না। যে সব মিথ্যা, ভারতের যে প্রচার সব মিথ্যা। আমরা জাস্ট হচ্ছে বৃষ্টির কারণে আটকা পড়ে যাই। আসলে তারা গেছিল ঘুরতে ঘুরতে যাওয়ার কারণে ফ্রেন্ডের বাসায় উপস্থিত করে তাদের ওখানে বৃষ্টি হওয়ার কারণে তারা ওখানে থেমে যায় এবং মোবাইলে চার্জ না থাকার কারণে চার্জারের সাথে নিয়ে যায়নি, কারণেই তারা ফোন করতে পারে নাই। তো ওই মেয়েকে হেল্প করতে যায়, ওইদিকে আটকে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছিল, মোবাইল চার্জ ছিল না। মোবাইল সকালে চার্জ জোগাড় করে চার্জার দিয়ে তারপর সকালে ফোন দিয়ে জানি যে আমরা এদিকে আছি, এইরকম অবস্থা আছে, আমরা ভালো আছি। এই জন্য বলছে পরে যে আমরা নিয়ে আসছি। ভারতের মিডিয়া কিভাবে কি প্রচার করছে সেটা তো আমরা জানি না, একদম বলতেও পারি না। যদি ওরা তুলে নিয়ে গেছে তাহলে ভুল, এটা এরা নিজের ইচ্ছা গেছে আর কি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটুকু মনে হয়েছিল আমাদের যে ওদেরকে হয়তো 3 জনরে তুলে নিয়ে গেছে, কিন্তু সেটা না, ওরা স্বেচ্ছায় গেছে এবং ওখানে বৃষ্টির কারণে আটকা পড়ে গেছিল। এভাবেই অসত্য খবর প্রচারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা কতিপয় ভারতীয় মিডিয়ার। অতিরঞ্জিত করে খবর প্রকাশ করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা অব্যাহত রয়েছে তাদের। এমন কর্মকাণ্ডে দেশের হাজার বছরের সম্প্রীতিতে ফাটলের সুযোগ নেই বলে জানান জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা। কারল থানা আছে, ওখানে কি করতে এক বন্ধুর বাসায় আছে। বন্ধুর বাসায় আছে তাহলে তো আর সমস্যা নাই, যেহেতু পাওয়া গেছে চলেন যাই গেলাম। থানা থেকে সুন্দর করে দিয়ে ছিল, প্রশাসনের লোক ছিল আমাদের সাথে, প্রশাসনের লোক যায়, আমরা মেয়েটা সবাই আমাকে আপ্যায়ন করে সুন্দর করে মেয়েটাকে তুলে দিল। ঠাকুরগাঁ থানা আসে, এখানে তার একটা সাক্ষাৎকার নিল, লিখিত লিখে দিয়ে তার বাপকে আর ওনার ভাই বড় ভাইকে তুলে দিল ওরা। এই ভারতীয় মিডিয়া এটা ঘটনায় মিথ্যা, এটা প্রচার করাটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটা সত্য ঘটনা তাকে জানে শুনে তারপর প্রচার করতে হয়। তো সেটা হচ্ছে টোটালি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে এটা। এবং মেয়েদের 3টা মেয়ে যে তারা তুলে নিয়ে গেছে, যে বক্তব্য তারা দিয়েছে ভারতীয় মিডিয়া, এটা 100% মিথ্যা এবং ভুয়া। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা বাংলাদেশকে একটা অন্যখানে নিয়ে চলে যাচ্ছে আর কি। ওই 3টা মেয়ে যে পালাইছে আর কি, সেই মেয়েটিটাকে আমি চিনি এবং এরা একটার বান্ধবীর জন্য আর কি তারা হয়তো গেছে। আমরা পরবর্তীতে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাদেরকে নিয়ে আসছে। সুতরাং এখানে আমাদের বিভিন্ন চলতেছে যে আমরা একটা অসাম্প্রদায়িক মধ্যে দেশের মধ্যে বাস করতেছি, এটা বুঝতে পারতেছে না। আমরা চিরদিন থেকে আর কি ব্রিটিশ আমল থেকে এই বিশেষ করে ঠাকুরগাঁও অঞ্চলটা অসাম্প্রদায়িক অঞ্চল, আমরা এখন বসবাস করছি অসাম্প্রদায়িক ভাবে। এই 5ই আগস্টের পর থেকে এই আমাদের দেশের আর কি
যেসব রাজনৈতিক দল আছে আমাদের সঙ্গে যে সহযোগিতা করতেছে, যার জন্য আমরা অসাম্প্রদায়িকভাবে বসবাস করতেছি, আমি এর তীব্র নিন্দা করতেছি। ভারতীয় গণমাধ্যম যা বলেছে তার কোনো ভিত্তি নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এখানে নিতান্তই সে বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছে, হয়তো পরিবারকে বলে যায় না, এটা হচ্ছে বিষয়। বাট বা হিন্দু নিধন এই জাতীয় কোনো ঘটনাই এটা তাদের হয়তো মনে হয়েছে এরকম করেছে, এটা একটা রাষ্ট্রীয় কোনো বিষয় থাকতে পারে। তিলকে তাল বানিয়ে কান্না দেখে চিলের পিছে দৌড়ানো স্বভাব হয়ে দাঁড়িয়েছে কতিপয় ভারতীয় মিডিয়ার, যাদের মূল উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট। তবে দেশে গড়ে ওঠা হাজার বছরে এই সাম্প্রদায়িক সম্পত্তি কোনোভাবেই নষ্ট হবে না বলে দৃঢ়প্রত্যয় সকলের। এম এস আবাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।